উষ্ণ গরম দুধ নিয়েছি, এ দেখুন আঙুল দেওয়া যাচ্ছে এইরকম। এখানে দিয়ে দেব আমি 2 চামচ চিনি, আর দেব আমি এখানে 1 চামচ ইস্ট। আমি যে ডোনাট তৈরি করব সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি ভিজিয়ে রেখে দেবো 15-20 মিনিট পরে। তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে ডোনাট। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি যে ডোনাট তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি দেখুন 250 গ্রাম ময়দা, আর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল, সাদা তেল দিয়ে দিলাম। দেব সামান্য একটুখানি নুন, নুনটা না দিলে ভালো লাগবে না, টেস্ট হবে না, সে কারণে অল্প একটু নুন দিলাম। আর এখানে যে দেখুন ইস্ট, যে আমি কি সুন্দর হয়েছে, ইস্টটা ফুলে গেছে দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এই ইস্ট আমি দিয়ে দেবো এখন এখানে, এভাবেই সবটা দিয়ে দিতে হবে। দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এটা। এখন এটা আমি রেস্টে রেখে দেবো 20-25 মিনিট মতো, এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটা এখন ঢাকা দেওয়া থাকবে। আমি যে ডোনাট তৈরি করব সেটা তো আপনারা থেকে সামনে আমার সাথে থাকবে রান্নাঘরে, দিয়ে দেখে নেবেন। খুব সহজভাবে আমি তৈরি করে দেখিয়ে দেবো আজকে ডোনাট। তো এটা আমরা বড়রাও খেতে ভালোবাসি, বড়রাও খেয়ে নিতে পারবো এটাকে টিফিন হিসেবে। সকালবেলায় মোটামুটি 2টো খেয়ে নিলে কিন্তু পেট ভরে যায়। টিফিন যেরকম হালকা ফুলকা আমরা করি, কিন্তু কাজের জন্য মানুষ রাস্তায় বেরোলে তখন একটু ভারী টিফিন করতে হয়। বাড়িতে থাকলে 1-2টো ডোনাট খেয়ে নিলে কিন্তু পেট ভরে যাবে। বাচ্চারা তো খুশি মনে 2-3টে খেয়ে নেবে, ওদের ভীষণ প্রিয় খাবার ডোনাট। তো এই ডোনাট কিন্তু বাড়িতে আপনারা কিভাবে তৈরি করবেন সমস্ত কিছু আমি দেখিয়ে দেব খুব সহজে, যাতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের আবদার আদরে যে এইগুলো খেতে চায় বাইরে, আপনি বাড়িতেই তৈরি করে দিতে পারবেন, ওদেরকে খুশি করতে পারবেন। তো ওদের আবদার আদর সমস্তই কিছু পূরণ করা যাবে বাচ্চাদের। তো সাথে থেকে দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি। আমি ফিরে আসছি আপনাদের কাছে। ময়দা মেখে যে দেখুন আমি ঢাকা দিয়ে তো রেখে দিয়েছি, এখন এটা ঢাকা দেওয়া থাক, আমি ফিরে আসছি ঠিক 20-25 মিনিট পর। চলুন আপনাদের দেখিয়ে দেব আমি ময়দা যে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, সেটা কিরকম ভাবে ফুলে উঠেছে সেটা আপনাদের দেখাবো। এই দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি আমি। আরেকটা এরকম টাইট ঢাকা দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে কতটা ছিল। এবার দেখুন এটাকে পুরো হাওয়া বের করে দিতে হবে, এইরকম ভাবে বের করে। এই দেখুন কিরকম ভাবে ফুলে উঠেছে দেখুন। এটাকে খুব ভালো করে একটু হাতে তেল নিয়ে আমাকে এটাকে মেখে নিতে হবে খুব সুন্দর করে। এই যেভাবে আমি থালার থেকে এটাকে পরিষ্কার করে নিয়ে নেব, দিয়ে এটাকে এইভাবে একটুখানি মেখে নিতে হবে। হাতে একটু ময়দার গুঁড়ো বা তেল যে কোনো জিনিস নিয়ে আপনি যেরকম সাইজের ডোনাট হয় ঠিক ছোট বড় মিডিয়াম যেটা মনে হচ্ছে আপনি করে নেবেন। তো এইভাবে আমি একটা একটা করে লেচি নিচ্ছি দেখুন। যদি মনে হয় আবার একটুখানি হাতে তেল বা ময়দা কিছু মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে লেচিগুলো কেটে নিতে। লেচিগুলোকে দেখুন আমি এইভাবে করে নিয়েছি সব কটাকে সমানভাবে। এখন এখানে দেখুন একটা ট্রেতে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, এটার থেকে আমি একটু সহজেই দিয়ে দেবো তেল ব্রাশ করে দেবো একটুখানি, তাহলে আরো সহজ হবে। এটাতে দেখুন একটু তেল ব্রাশ করে নিলাম। আর এখানে যে ডোনাটের যে আমি সাইজগুলো করব সেগুলোকে দেখুন একটুখানি করে এইভাবে হাতে ভালো করে মোলায়েম করে নিতে হবে, দিয়ে এখানে আমি রাখবো গোল গোল করে। এবার দেখুন আমি একটা এই লেচিগুলোকে গোল করে রেখেছি, আর এখানে আমি একটা লেচি নিয়ে ঠিক এইভাবে রেখে আমি একটু বাটি দিয়ে চেপটে দেব।
এইভাবে। আর একটু তেল নিই, তেলে না তো আটকে যাচ্ছে। ঠিক এইভাবে চেপটে দেব। এই যে এইভাবে গোল করে নিতে হবে। আবার একটা দেবেন, যেন খুব বেশি মানে গায়ে গায়ে না থাকে, একটু দূরে দূরে রাখবে। দেখুন আমি এইরকম ভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখন রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। আমি 10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন আমার কাছে এরকম একটা কাটার ছিল, এটাকে দিয়ে আমি মাঝখানটাকে এইভাবে একটুখানি গোল করে আর ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। তাতে দেখুন এটা উঠে চলে এলো, এই যে এইরকম। এইটুকু করে আপনারাও করে নিতে পারেন। তারপর আপনাদের কাছে কেকের যে নোজল আছে সেটা দিয়েও করতে পারেন, ওতেও খুব ভালো হবে। ওতে আরো মাঝখানে ডিপ হবে ছিদ্রটা, তাহলেও খুব ভালো হবে। দেখুন আমি যে ছেড়েছি তার আমি এগুলো দুটো ভেজে নিলাম, তারপরে আপনাদের দেখাবো। একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলেই কিন্তু এই ডোনাটগুলো কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরটা। তো সেই কারণে আপনারা দেখবেন যাতে এটা একদম লো ফ্লেমে ভাজা যায়। তো চলুন আরেকটা আমি ছেড়ে দিই এখানে। দেখুন এই যে হাতে আমি ধরে দাঁড়িয়ে আছি, আরেকটা এভাবে তুলে নেব। হাতে করেও খুব সুন্দর দেখুন তেলে ছাড়া যায়, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম যে হাতে কত সুন্দর ছাড়া যাবে। আমার কাছে দেখলাম যে এই যে সে আমি ছোট নোজেলের মতোটা নিয়েছি না, এটাতে ভালো হচ্ছে না, হোলগুলো ছোট ছোট হচ্ছে। তার জন্য আমি একটা মধুর ছোট ঢাকা নিয়ে নিয়েছি। এই ঢাকাতে তার জন্য হোলগুলো খুব ভালো হচ্ছে। তো আমি হাতে করেও আপনাদের ছেড়ে দেখালাম, দেখুন কি সুন্দর হচ্ছে। খুব সহজ। আপনারা বাটার নান করেছেন জানেন তো, বা নান করেছেন যারা, বা কুলচা যারা করেছেন, ময়দাটা ঠিক সেই রকমই সেম মাখতে হবে। মেখে শুধু কিচ্ছু না, লেচির মতো করে একটুখানি হাত দিয়েও চ্যাপটা করে নিতে পারেন। আমি খুব সহজে আপনাদেরকে বাটি দিয়ে দেখালাম, আপনারা ওটা হাত দিয়েও করে নিতে পারেন। করে নিয়ে একটা যে কোনো যদি কেকের নোজল থাকে সে নোজলটা দিয়ে করতে পারেন, ও ভেতরে যে ছিদ্রটা। বা এইরকম দেখুন আমি মধুর একটা ঢাকা নিয়ে নিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর হচ্ছে। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা দিয়েও আপনারা করতে পারেন। কারণ আমার কাছে বড় যে কেকের নোজল ওগুলো নেই আমার কাছে, তো এটা আমার কাছে ছিল একটা, তো সেটা দিয়ে আমি করেছিলাম। তো দেখলাম হচ্ছে, কিন্তু ছোট ছোট হচ্ছে, খুব ভালো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আর এতে দেখুন খুব সুন্দর হচ্ছে। এটা যেমন হয়েছিল কিন্তু ছোট, আমি যে ছিদ্র আমি যেটা দেখালাম সেটা দিয়ে করেছিলাম বলে এর হোলটা ঠিক বোঝা যাচ্ছে না। আর আর হাত দিয়েও খুব সহজে ফেলা যায়, সেটা তো দেখলেন, আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা দিয়ে আমি মধুর ঢাকা দিয়ে করেছি, যার জন্য কি সুন্দর হয়েছে দেখুন। একদম যেরকম ডোনাটগুলো আমরা বাজারে দেখতে পাই ঠিক সেই রকম। দেখুন যেরকম বিড়ি বড়া হয় আমাদের বাড়িতে তৈরি করি, ঠিক সেই রকমই দেখতে। দেখুন আমি হাতে করেই আমি রেডি করে নিচ্ছি। যখন বুঝবেন তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে তখন একটুখানি বাড়িয়ে দেবেন। আবার একটু গরম হয়ে গেলে তখন কিন্তু ওটাকে মিডিয়াম করে দিতে হবে, কারণ ভেতরটা কাঁচা থেকে গেলে তখন খেতে ভালো লাগবে না। আর এইটা তৈরি করার জন্য কোনো ভয়ের কিছু নেই, একদম খুব সাধারণ। আর আমি খুব সহজভাবে দেখালাম, এত কিছু ঘোরপেশ দেখাইনি আমি। দেখুন আপনারা সাইজটা এরকম বড়ও করতে পারেন বা এরকমও করতে পারেন। এইরকম দুটো দিলে বাচ্চারা খেয়ে পেট ভরে যাবে যদি টিফিনে দিয়ে দেওয়া হয়। দেখুন আমি ছোট্ট একটা পাইপ মানে ব্যাগের মধ্যে এইভাবে একটুখানি চকলেট
সিরাপ মানে ভরে নিয়েছি, দিয়ে আর এইভাবে আমি একটুখানি করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা ঝিকঝাক করে করে দিতে পারেন। এই যে বাচ্চারা এতেই খুশি হবে। আমি শুধু বাচ্চাদের কথা ভেবেই আমি এইভাবে করে দিচ্ছি। ওরা না এইরকম চকলেট দেখে ভীষণ খুশি হয়ে যায়। আমি জাস্ট ঘরোয়াভাবে দেখালাম। আপনারা চাইলে যারা চকলেট খেতে খুব ভালোবাসে বা আপনারা দিতেও পছন্দ করেন, বাচ্চাকে হয়তো দিতে চান, তাহলে কিন্তু একটু বেশি করে এভাবে ঝিকঝাক করে দেবেন। তো দেখুন কি সুন্দর হয়েছে। একটা অবশ্যই আপনাদেরকে আমি এখানে ভেঙে দেখাবো যে কিরকম হয়েছে। তো এটাই ভেঙে দেখাই যে কিরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি রকম ভিতরটা স্পঞ্জি হয়েছে আর ফ্লাফি হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে। দেখুন এগুলো যদি বাচ্চারা পায়, এখনো ক্যাডবেরিটা শুকোয়নি, শুকিয়ে গেলে কিন্তু ওদের একদম মানে হাতে লাগবে না। আমি তো সঙ্গে সঙ্গে দিয়েই দেখাচ্ছি, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন কি স্পঞ্জি হয়েছে। এটা তো আপনারা বুঝতে পারবেনই। এটা দেখুন কতটা স্পঞ্জি আর কি সুন্দর লাগছে দেখতে। তো কেমন লেগেছে আজকে আপনাদের ঘরোয়া ডোনাট? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাচ্চাদের তৈরি করে দিন, ওদেরকে খুশি করে দিন। ওরা খুশি মনে কিন্তু খুব খাবে। তো যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।